দিল্লির দিল কে জিতবে? বিধানসভা নির্বাচনে হাই ভোল্টেজ প্রচারের শেষে আজ দিল্লিতে ভোট গ্রহণ চলছে। মোট ৭০টি আসনে ৬৯৯ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হতে চলেছে আজ। রাজধানীতে আম আদমি পার্টির আধিপত্য বজায় থাকবে, নাকি প্রায় ৩ দশক পর ক্ষমতায় ফিরবে বিজেপি, নাকি কংগ্রেস আবার এদিকে চমক দেখাবে, সেটাই নির্ধারিত হয়ে যাবে আজ। প্রায় ১৪,০০০ বুথে ভোট গ্রহণ চলছে এবং এই ভোট গ্রহণের ওপরই বিভিন্ন আপডেট আমরা আপনাদের সামনে বিভিন্ন এপিসোডের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি। একটি সংবাদ মাধ্যম থেকে, নিউজ পোর্টাল, অনলাইন পোর্টাল থেকে কিন্তু আমরা আপনাদের এই আপডেট উপস্থাপন করছি। দেখুন, এখানে ৫ই ফেব্রুয়ারি ২০২৫ সকাল 10:11 AM IST এই আপডেট এখনও সকাল 10:11 পর্যন্ত যে আপডেট পাওয়া যাচ্ছে, যে সকাল 9টা পর্যন্ত দিল্লিতে ৮.১০% ভোট পড়েছে। নির্বাচনী কমিশনের পরিসংখ্যান অনুযায়ী সবথেকে বেশি ভোট পড়েছে উত্তর পূর্ব দিল্লিতে, সেখানে 10.৭% ভোট পড়েছে। আর বিধানসভার নিরিখে সবথেকে বেশি ভোট পড়েছে মুস্তাফাবাদ বিধানসভা আসনে, যেখানে 12.43% আপাতত ভোট পড়েছে। এরপরে যে আপডেট রয়েছে, দেখুন, দিল্লিতে জিতবে বিজেপি দাবি করছে রাজ্য সভাপতি। দিল্লি বিজেপির রাজ্য সভাপতি বীরেন্দ্র সচদেব আত্মবিশ্বাসী যে প্রায় ৩ দশক ধরে দিল্লিতে ক্ষমতা দখল করবে পদ্ম শিবির, অর্থাৎ 3 দশক ধরে তারা কিন্তু ক্ষমতা দখল করতে পারেনি, এবার তারা সেই ক্ষমতা দখল করতে চলেছে। তিনি বলেন, আমাদের কর্মীদের কঠোর পরিশ্রম এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বের উপর ভর করে আমরা জিতব। দিল্লিতে লুটে নিয়েছেন আম আদমি পার্টির অরবিন্দ কেজরিওয়াল, আর দিল্লিকে তিনি বোকা বানিয়েছেন। এর পরের কি আপডেট আছে একটু দেখে নিই। মহিলারা ঝাঁপি উজাড় করলেও দিল্লিতে 60 পেরোবে আপ, দাবি কর্মীদের। দিল্লিতে সরকার গঠনের বিষয়ে আত্মবিশ্বাসী আম আদমি পার্টির এক কর্মী। নির্বাচনী প্রচারে সক্রিয়ভাবে যুক্ত থাকা এই ব্যক্তি বলছেন যে আপের সঙ্গেই আছেন মানুষ, আমাদের ধারণা আপই সরকার গড়বে। মহিলারা আমাদের পুরোপুরি সমর্থন করছেন। তাদের মতে এবং তার ব্যক্তিগত মতামত যে মহিলারা যদি ঝাঁপি উজাড় করে আপকে ভোট দেন, তাহলে দিল্লিতে আম আদমি পার্টির অরবিন্দ কেজরিওয়ালের সংখ্য আসন কিন্তু হবে 60-এর বেশি। 70টি বিধানসভা আসনের মধ্যে 60টি আসনে তারা জয়লাভ করবে বলে আত্মবিশ্বাসী রয়েছেন। আবার এদিকে ভোটদান করছেন দিল্লির মুখ্যমন্ত্রীর পাশাপাশি ভোটদান করছেন রাষ্ট্রপতিও। দিল্লি বিধানসভা নির্বাচনে ভোট দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ইতিমধ্যে কিন্তু তিনি ভোট দিয়েছেন। প্রেসিডেন্টস এস্টেটের প্রসাদ কেন্দ্রীয় বিদ্যালয়ে তিনি ভোটদান করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা কালকাজির আম আদমি পার্টির প্রার্থী অতিশী মারলেনা। ভোট দিয়েছেন দিল্লির লেফটেন্যান্ট গভর্নর বিনয় কুমার সাক্সেনাও, ইতিমধ্যে কিন্তু ভোট দিয়েছেন। এছাড়াও যে আপডেটগুলো রয়েছে একটু দেখি। দক্ষ প্রশাসকের আগে দিল্লি থাকা উচিত, মত ভোটারদের। কি বলা হচ্ছে এখানে? 40 বছরের তথ্য প্রযুক্তি রুচিকা ধীর আশা করেছেন যে বুধবার হলেও প্রচুর মানুষ ভোটদান করবেন। পূর্ব দিল্লির ভোটারের কথায়, ভোট দেওয়া শুধু আমাদের অধিকার নয়, এটা আমাদের নৈতিক কর্তব্য। দক্ষদের হাতে শহরের দায়িত্ব থাকা উচিত। আশা করব এই সরকার রাজধানী এবং রাজধানীর মানুষদের দেখভাল করবে। এছাড়াও আরেকটা আপডেট রয়েছে, দেখুন, দিল্লি বিধানসভা নির্বাচনে হেভিওয়েট প্রার্থীরা কি বলছেন। নয়াদিল্লি বিধানসভা কেন্দ্র থেকে আম আদমি পার্টির টিকিটে লড়ছেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। কালকাজি বিধানসভা কেন্দ্র থেকে আপের প্রার্থী হলেন দিল্লির মুখ্যমন্ত্রী অতিশী মারলেনা। আর নয়াদিল্লি আসনে বিজেপি প্রার্থী হলেন পরেশ বর্মা। জঙ্গপুর থেকে আপের টিকিটে লড়ছেন দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়া। আর ওয়ালনগরের বিজেপি প্রার্থী এখন রয়েছেন কপিল মিশ্র। অপরদিকে মালবিয়া নগরে আপ আদমি পার্টির প্রার্থী রয়েছেন সোমনাথ ভারতী। শুকুর বস্তিতে আপ প্রার্থী হলেন সত্যেন্দর জৈন। আর কালকাজিতে বিজেপি প্রার্থী রয়েছেন রমেশ বিধুরি। ওদিকে ওখলায় আপ প্রার্থী হলেন আমানাতুল্লাহ খান। আপাতত এইরকমই কিন্তু আপডেট উঠে আসছে। এর পরের আপডেট আমরা খুব শীঘ্রই নিয়ে আসছি। ততক্ষণ পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করে আমাদের সাথে থাকুন। পরবর্তী ভোটের আপডেট আমরা খুব শীঘ্রই এপিসোডে নিয়ে আসছি। ততক্ষণ পর্যন্ত জয় হিন্দ, বন্দে মাতরম।